ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম রবার্ট ব্রুস আর মাকড়সার গল্প। মোরাল অফ দ্য স্টোরি ছিল যে কখনো হার মানতে নেই, চেষ্টা চালিয়ে গেলে সফলতা একদিন না একদিন আসবে। আজ তার জলজান্ত প্রমাণ দেখা যাচ্ছে নদিয়ার কামালপুর গ্রামে। গত বছর তারা একটা স্বপ্ন দেখেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বানানো। গত বছর নানা কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এবছর তারা সেই স্বপ্ন পূরণ করেছে, বানিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। কত বড় হবে সেটা আন্দাজ পাবে আমাকে দেখে। আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি। তো এই মা দুর্গার মুখমণ্ডলটা এখানে রাখা আছে। আমি দাঁড়িয়ে নিয়ে আমার মাথা মা দুর্গার নাক অবধি, তার মানে বুঝতে পারছো যে প্যান্ডেলটা কত বড় হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি চলে এসেছি নদিয়ার কামালপুর গ্রামে। দেখতেই পাচ্ছ আমার পিছনে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। মানুষের সমাগম এখানে, তার একটাই কারণ, এখানে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। বডি স্ট্রাকচারটা উঠে গিয়েছে আর মুখমণ্ডল আর হাত ওঠার বাকি আছে। অসুরের কাজ কমপ্লিট। আমরা এখন পেয়ে গেছি সুজয় দাকে। তো সুজয় দাকে প্রথমে একটা প্রশ্ন করব যে গত বছর একটা স্বপ্ন অসম্পূর্ণ থেকে গিয়েছিল, এবছর সেই স্বপ্নটা পূরণের প্রায় দোরগোড়ায়, সেটা নিয়ে তোমার ফিলিংস কি? না ফিলিংস বলতে কি, দেখো একটা জিনিস যে একটা বড় কাজ, এটা 17 মাসের কাজ। গত বছরের স্মৃতি আমরা সব ভুলে নতুনভাবে কামালপুর মেতেছে, কামালপুরের সাথে সারা বাংলা মেতেছে। তো এখন সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে, এটাই হচ্ছে কামালপুরের কাছে পাওনা। সেই পাওনাটাই সারা বাংলার কাছে পাওনা। তো এটাই যে পুজো হচ্ছে এবছর, মানুষের সামনে যে 17 মাস ধরে একটা স্ট্রাকচার রেডি হয়েছে সেইটা সামনে আসছে, সেটা শিল্পীদেরও আনন্দ। আমাদের বড় দুর্গা আর্ট ভিলেজের একটা সংস্থা আছে যেখানে আরও অন্যান্য মূর্তি হচ্ছে। তো সেই সংস্থারও একটা আলাদাভাবে আনন্দ যে যেটা কিনা এই আমার গ্রামেরই এখানেই তৈরি হয়েছে। তো যেখানে বিভিন্ন জায়গার মানে মূর্তি বড় বড় স্ট্রাকচার যাচ্ছে, তো সেটা একটা অন্যরকম মানুষের সামনে আসছে। দেখা যাক আস্তে আস্তে করে কী হয়, মানুষ কতটা গ্রহণ করে তার উপর নির্ভর করছে। আর এই স্ট্রাকচারটা নিয়ে একটা কথা জিজ্ঞাসা করবো, যে স্ট্রাকচারটা যে ঢালাই করে তারপরে স্টিল দিয়ে করা হয়েছে, তো এইটা কি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে বা সেরকম কিছু ব্যাপার? এখন ওইভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ এটা আমাদের যেটা আছে পুজোর জন্যই করা হচ্ছে। পরবর্তীকালে দেখা যাবে যদি কিছু সম্ভাবনা থাকে। আচ্ছা, আর এত বড় একটা শিল্পকর্ম, শিল্পীদের উদ্দেশ্যে যদি কিছু একটু বল। শিল্পীরা আছে তো আমাদের অপূর্ব, নীতিশ, বাপি, প্রশান্ত, এরা তো মূল শিল্পী আছে মাটির, আর ফাইবারের শিল্পী আছে আরিবুল, রিয়াজুল। তো এদের মাধ্যমেই একটা প্রায় 50 জনের টিম এখানে, যেটার টোটালটাই কোঅর্ডিনেট এখানে আমি করছি। তার সাথে আমার এটা থাকছে হচ্ছে টোটালি আমাদের এই যে বড় দুর্গা আর্ট ভিলেজ, সেটা থাকছে হচ্ছে আমাদের অভিযানের সঙ্গে তত্ত্বাবধানে থাকছে। মানে এই শিল্পকর্মটা আপনাদেরই, মানে আমাদের এখানে একটা শিল্প গ্রাম তৈরি করার যেটা প্ল্যান ছিল, সেটাই আস্তে আস্তে। তো ভবিষ্যতে আমরা এই ধরনের এত বড় একটা স্ট্রাকচার, এত বড় শিল্পকর্ম আর কোথায় দেখতে পাবো, বা আর ভবিষ্যতে আর কি কি দেখতে চলেছে? এখন আছে জগদ্ধাত্রী আছে, আমাদের বড় জগদ্ধাত্রী আছে, এটা চন্দননগরে। তারপরে আছে, সেটা কি এবছরই? তারপরে 85 ফিটের কালী আছে, সেটা আসামের আসানসোলের কুলটিতে আছে। আচ্ছা, এছাড়াও 42 ফুটের আছে তোমার মা কালী আছে। আরও 75 ফুটের একটা মহাদেবে আছে। তো এইভাবে অনেকগুলোই আছে, পরপর কাজ আছে। আচ্ছা, তো এগুলো চলতে থাকবে। মানে পুজোর সাথে সাথে গ্রামীণ অর্থনৈতিক, গ্রামীণ শিল্প মজবুত করে। আর এবার একটা আলাদা প্রশ্ন করব, যে এই যে আমরা সাধারণত চলার পথে যদি কোনো কিছুতে হেরে যাই, তাহলে আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। যারা ভেঙে পড়ে কিছু একটা হারিয়ে গেলে, তাদের তাদের জন্য তোমার কি একটা চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা থামতে হবে না। যে আর জিনিস করুক না কেন,
চেষ্টা করলে সফলতা সম্ভব আসবে, সফলতা আসবে, অনেকবারই ইয়ে হবে। তো আমরাও দেখো একটা সৎ পথে থাকলে কোনো অসুবিধা, চেষ্টাটা সৎ উদ্দেশ্য যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। মানে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে সৎ উদ্দেশ্য। আর ফাইনাল একটা প্রশ্ন, যে এটা ফাইনালি কবে একদম সবার দেখার জন্য একদম কমপ্লিট হবে? ওপেন হচ্ছে সন্ধ্যা, ওপেনিং সময়টা যদি একটু বলা যেত। সন্ধ্যার দিকে হচ্ছে, আমি বলবো সন্ধ্যায়, কালকে আমরা ফুল স্ট্রাকচার দেখতে পাবো। আজকে রাত্রেবেলায় এটা রেডি হলে ওঠে। আচ্ছা আচ্ছা, পঞ্চমীর দিন সন্ধ্যার সময় হচ্ছে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, বলছি যারা শহর থেকে যদি পুজো দেখতে, তো অনেকে যে এত বড় যে থিম মানছেন, শহর থেকে তো লোকজন আসছে, তো তারা যদি রাত্রে আসে এত দূর যে স্টেশন, না আমি মাত্র কথা বললাম, সারা রাত গাড়ি চলবে, সারা রাত টোটো আর অটো চলবে। বারবার করে বলছি যে এই পুজোটা কামালপুরে হতে পারে, কিন্তু কামালপুরের মধ্যে নেই, এটা সবারই আমরা সমানভাবে দিয়েছি। এখানে যারা আসবে তারাও নিজেরা সুষ্ঠুভাবে আসবে, নিজেদের পাড়ার পুজো, বাড়ির পুজো মনে করে আসবে। আর এই একটা পুজো যেটা কিনা কোনো রকম স্পন্সরশিপ ছাড়া, যেটা কিনা টোটালটাই সাধারণ মানুষের পয়সা। যদি এই বলছি সবাই যদি এখানে কেউ 2 টাকা 5 টাকা দিয়েও এটা দেয়, তাও কোনো ব্যাপার নেই, এটা সবার পুজো, এটা সার্বিক পুজো, এটা আর কি আমাদের ঐতিহ্য যে চাঁদা তুলে পুজোটা সবাইকে দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা কিছু আছে, ওইখানে আছে, সমস্ত কিছুই আছে। আর এছাড়াও আমাদের একটা ক্যাম্পও করা হবে, সেইভাবে অবশ্যই। কেন কি এটা সবার পুজো, এটা আমি এই পুজোটাকে এত সবাই বাংলার মানুষ ভালোবেসে যেমন নিজের করেছে, তো সেটাকে নিজের আরও বেশি করার জন্যই এই পদ্ধতিটা আমরা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এখন চলছে শেষ মুহূর্তের কাজ, লক্ষ্মী, গণেশ, অসুর আর এদিকে সরস্বতী, কার্তিক কমপ্লিট হয়ে গেছে। মা দুর্গার কাজ একটু বাকি আছে, সেটা তৈরি হয়ে যাবে আজকের মধ্যে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। গোটা মাঠ জুড়ে নানা ধরনের অলংকার সব দিয়ে ছিটে আছে চারিদিকে। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার গয়না আছে, এদিকে হাত, আর পাশেই রাখা আছে মা দুর্গার এই মুখমণ্ডলটা। তৈরি এখনো কিছুটা বাকি আছে, কিন্তু তার মধ্যে দেখো মানুষের ভিড় চারিদিকে। অলরেডি মেলা বসে গিয়েছে, নাগরদোলা আরও অনেক রাইড আছে, সেগুলো বসে গিয়েছে। প্রচুর মানুষের ভিড় অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে তৃতীয়া, কালকের থেকেই এটা চালু হবে। তো তোমরাও আসো। তো কি করে আসবে, যে সহজ উপায়, যেটা রানাঘাট স্টেশনের মাঝখানে যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজ দিয়ে একদম 3 নম্বরের বাইরের দিকে চলে আসতে হবে। সেখানটায় কিছুটা এগিয়ে গেলে দেখা যাবে যে অটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে কামালপুরের অটো পাওয়া যায়। তো সেখান থেকে একদম সোজা চলে আসতে পারবে এই প্যান্ডেলের সামনে। 30 টাকা ভাড়া নেবে। পুজোর সময় হয়তো ভাড়া কিছুটা বেশি হতে পারে। 30? পুজোর সময় কি ভাড়া বেশি থাকবে না এটাই থাকবে? বেশি থাকবে। কত হবে তাও মোটামুটি আন্দাজ?